আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হলাম, যেটা হলো পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাহল। সম্পূর্ণ সূরা নয়, ওই সূরার একটি আয়াতটি হলো ইন্না তাহারিস আলা হুদাহুম ফাইনাল্লাহা লা ইয়াহদি মাইয়ুদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই আয়াতটির আমল করতে পারলে আপনারা একটি রোগীর অথবা নিজের সম্বন্ধে সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সমস্যার কথা। জিন, জাদু, বদনজর যাই কিছু হোক না কেন আপনি জানতে পারবেন। কিন্তু জানতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, শুধু পাঠ করলে আপনি সাথে সাথে জানতে পারবেন না। এটা যদি এই আমল করতে চান, সর্বপ্রথম এই আমলের জাকাত দিতে হবে। জাকাতের নিয়ম হলো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, যে একটি মাস শুরু হয়েছে, প্রথম যে বৃহস্পতিবার আসবে ওই বৃহস্পতিবার থেকে এই নাহলের এই আয়াতটি হলো সূরা নাহলের ৩৭ নম্বর আয়াত। প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময় ৩৭ বার এই আমল করতে হবে। এই আমল করতে হবে 11 দিন। প্রথমে যে ব্যক্তির বিষয় জানতে চাওয়া হবে সেটি মনে মনে স্থির করতে হবে। এটা হলো জাকাত দেওয়া শেষ হলে মনে মনে স্থির করবে, আমি অমুক 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 রোগীর হাজিরা দেখব। এখন যে কোনো বিষয় জানতে হলে ডান পাশ ফিরে শুয়ে পড়ুন। মানে ডান কাতে ঘুমানোর যেই আদবের ভিতরে আছে ডান কাত হয়ে শোয়া। এরকম ডান কাতে শুতে হবে এবং উঁচু সহকারে শুতে হবে। শোয়ার পরে 13 বার সূরা নাহলের ৩৭ নম্বর আয়াত পাঠ করবে। ইনশাল্লাহ পুরো বিষয়ে আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে। তো এই আমলটি করতে হলে ইজাজত প্রয়োজন, কোনো কামেল, কোনো উস্তাদ, কোনো আল্লাহওয়ালা, সর্বশেষ যদি এদের কাউকে না পাওয়া যায়, বাবা অথবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এই আমল শুরু করবে। অনুমতি ছাড়া যদি এই আমল করে, সেই ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে। এই আমল খুবই গুরুত্বপূর্ণ, খুবই ডেঞ্জারাস এই আমল। এই আমলে যেরকম আপনি লাভবান হবেন, ওইভাবে আপনি বিপদগামী হবেন। তাই অনুমতি ছাড়া আমল করতে কেউ যাবেন না, অনুমতি নিয়ে তারপর আমল করবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আরেকটি কথা, আপনি এই আমল করার সাথে সাথে আপনার হাজিরাত নাও খুলতে পারে। হাজিরাত খোলার জন্য আপনাকে যথাযথ ইসলামের উপরে চলতে হবে। হারাম বাদ দিতে হবে, মিথ্যা কথা বাদ দিতে হবে, সম্পূর্ণ আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মানিয়া চলার মতো চেষ্টা করতে হবে। তারপরে আস্তে আস্তে হাজিরাত করতে 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 হাজিরাত খুলে যাবে। একদিন দুই দিনে হাজিরাত খুলবে না। এরকম আমল করতে করতে আপনার আমল আল্লাহ তাআলার দরবারে যেদিন কবুল হবে সেদিন আপনার হাজিরাত খুলবে। যে একদিন করে বলবেন যে আমার হাজিরাত খুলে নাই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমল ছেড়ে দিবেন না। আপনাকে করতে হবে, এটা করতে করতে আল্লাহ তাআলা যেদিন কবুল করবেন ওই দিন আপনার হাজিরাত খুলবে। এটা আল্লাহ তাআলা এটার ভিতরে যেদিন বরকত দিবেন, রহমত করবেন আপনার উপরে, এই আমলের জন্য আপনাকে কবুল করে নেবেন, সেদিন হাজিরাত খুলবে। প্রকাশ থাকে যে এই আমলের আগে ও পরে
দুরূদ ইব্রাহিম ও ইস্তেগফার কয়েক মর্তবা বেজোড় সংখ্যায় পাঠ করে নিবে, তাহলে আল্লাহ তাআলা আমলে বরকত দিবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আরেকটি কথা, আমার তদবির শিক্ষা কোর্সে যারা ভর্তি হবেন 20 তারিখে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ বা কোনো মুসিবতের সম্মুখীন যদি না হয়, ইনশাআল্লাহ 20 তারিখ থেকে আমরা আমাদের ক্লাস আরম্ভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।